নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ইলিশের দম পোক্ত। তো ইলিশের দম পোক্ত করার জন্য আমার এখানে 800 গ্রাম ইলিশ মাছ রয়েছে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই দম পোক্ত কিন্তু ইলিশ, কাতলা, কই মাছেরও করা যেতে পারে। আর এই দম পোক্ত করার জন্য আমার যে যে উপকরণ লাগবে, এখানে রয়েছে জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, আছে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আছে কয়েকটা শুকনো লঙ্কা, কারি পাতা, পাকা টমেটো কুচি, আছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও আছে একটা নারকেলের অর্ধেক আমি মিহি মিহি করে বেটে নিয়েছি। আর আছে তেঁতুল গোলা বা তেঁতুলের পেস্ট। তো ইলিশের দম পোক্ত করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে হালকা করে সর্ষের তেলে ফ্রাই করে নেব। তো মাছটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। তো ইলিশের দম পোক্ত করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি নারকেল বাটা। আর এর সাথে আমি দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ ধনিয়া পাউডার। আর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রাই করে রাখা ইলিশ মাছগুলোও মাখিয়ে নেব। তো ইলিশের দম পোক্ত করার জন্য আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি, আর তার সাথেই দিয়েছি 2 চামচ ঘি। আর এখন ফোড়ন দেব কয়েকটা শুকনো লঙ্কা, আর দেব পেঁয়াজ কুচি, এখন দেব টমেটো কুচি, লঙ্কা কুচি, আর 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তো 3-4 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব। আর এখন দেব তেঁতুল পেস্ট, তেঁতুলের যে গোলাটা আমি করেছিলাম সেটাই। তো এখন দেব কিছুটা জল, কারি পাতা, আর দেব 1 চামচ লবণ। আর আবারও 5 মিনিট মতো রাখতে হবে। তো জল দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন আমার দম পোক্ত পুরোপুরি রেডি। আর এখন আমি নামিয়েও নেব। তো আমার দম পোক্ত পুরোপুরি রেডি। ইলিশ মাছের এই দম পোক্ত ছাড়াও রুই, কাতলা, আরও অন্যান্য মাছেরও দম পোক্ত করা যায়। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে।